কথা বললেই তো রাগ হয়, দোষ হয়। হুজুর একটু জোরে হাঁটলে বলবো ওটা দাওয়াত পাইছে, যদি আস্তে হাঁটে বলবো দেখছো ফিরি ভাই এমন খাইছে, নড়তেই পারছে না, কথা করছে না কেন। আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পাচ্ছে না জানেন। এই কিছুদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, আমার পিছনে এক কুকুর ঘেউ ঘেউ করে তাড়ি চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল থামি, বলছে এই কুকুরটা কার গো? তখন এক মধ্যবয়সী এক মহিলা বেরোই বলছে, হুজুর এই কুকুরটা খুব বেয়াদব, এই হুজুর মানুষ দেখলে আর দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাড়ি চলে যায়। আমার রাগ আরো হয়ে গেছে। আমি যাই চাষি শোনেন, এই যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে ওদের কিছু কয় না, কয় না বাপ ওদের তো কয় না। আমি বলছি কবেই তো না। তখন ওই মুরব্বী বলছে বাবা এদিকে আসো তো, এই যে তোমাদের দেখলে তারে আর ওদের কিছু কয় না, ব্যাপারটা কেমন? বলছে ও চাষি, যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে কুকুর জানে তো আমার যাইতে ভাই, কথা কছে না, ঠিক কিনা? মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পূর্ব পশ্চিমও মানে না, কথা কয় না। অথচ মুসলমানের জন্য পূর্ব দিকে পশ্চিম দিকে পেশাব পায়খানা করা সম্পূর্ণ হারাম, কথা বলুন ঠিক কিনা? তো তুমি মুসলমানের সাথে দাঁড়িয়ে পেশাব করো। তো আমি বললাম চাষি, যারা দাড়ি পেশাব করে কুকুর জানে আমাদের যাইতি ভাই, এজন্য ওদের কিছু বলে না। আর আমরা হুজুরা মিলে না, তো এই জন্য আমাদের দেখলে এরকম খেউ খেউ করে, কথা করছে না। মনে রাখবো হুজুর দেখতে পারো আর না পারো, হুজুর ছাড়া কোনো গতি, হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুর ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিছু আসতে হবে টুপিওয়ালার কাছে, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধু।